আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিগণ, প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর শুকর আদায় করছি যিনি আমাদের হিদায়াত দান করছেন, ইমানের সৌভাগ্য দান করছেন এবং দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দিচ্ছেন। আজকের আলোচনার বিষয় হলো ফরজ কাকে বলে। আমরা সকলেই ফরজ ফরজ শুনে আসছি, কিন্তু ফরজ কাকে বলে এই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও থাকছে। ফরজ একটি ইসলামিক পরিভাষা যা মূলত আরবি ফরজ শব্দ থেকে এসেছে। এর অর্থ আবশ্যকীয় বা বাধ্যতামূলক কাজ যা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে মুসলমানদের উপর আরোপ করেছেন। যদি আমি ফরজের কিছু সংজ্ঞা আপনাদের সামনে তুলে ধরি, যে সকল আমল, কাজ বা যে সকল কাজ কোরআন ও হাদিস দ্বারা এমন ভাবে প্রমাণিত হয়েছে যা মানা বাধ্যতামূলক, তাই হচ্ছে ফরজ। যদি কেউ তা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে গুনাহগার ও ফাসিক হবে। আর যদি কেউ ফরজ ও স্বীকার করে, তাহলে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফরজের উদাহরণ দিচ্ছি। যেরকম আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা ফরজ। আমরা রোজা রাখি, সেটা রমজান মাসে যে রোজা রাখি সেটাও ফরজ। আমরা নির্দিষ্ট শর্তে যে জাকাত দেই সেটাও ফরজ। ক্ষমতা থাকলে একবার হলেও হজ করা, সেটাও আমাদের জন্য ফরজ। পবিত্রতা ও অজু করা সালাতের জন্য, এটিও ফরজ। ফরজ 3 প্রকারের ভাগ করা যায়। যেমন 1 নম্বর হলো ফরজে আইন, ব্যক্তিগতভাবে প্রতিটি মানুষের উপর আবশ্যক, যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, জাকাত, তাওবা ইত্যাদি। 2 নম্বর ফরজ হলো ফরজে কিফায়া, কোনো একটি নামাজে কিছু লোক পালন করলেই সবাই মুক্ত, কেউ না করলে পুরো সমাজ গুনাহগার, যেমন জানাজার নামাজ, ইলমে দ্বীন শিক্ষা করা, জিহাদ ইত্যাদি। 3 নম্বর ফরজ হলো আলাদা তাগির, শর্ত সাপেক্ষে ফরজ, যা নির্দিষ্ট শর্ত বা সময়ের ফরজ হয়। যেমন হজ কেবল সামর্থ্যবানদের জন্য। ফরজ পালন করলে কি হয়? এইটার ক্ষেত্রে হলো ইচ্ছাকৃতভাবে ফরজ কাজ যদি কেউ ত্যাগ করে, তাহলে মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় ফরজ আমল না করার শাস্তির কথা বলেছেন। হাদিসে এসেছে, যে নামাজ ছেড়ে দেয় তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নেই। সহিহ মুসলিমের হাদিস। ফরজ পালনের ফজিলত কি? তো আমরা আজকে ফরজের ফজিলত সম্পর্কে যদি জানি, তাহলে 1 নম্বর হলো আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। 2 নম্বর হলো জান্নাতের পথ সহজ হয়। 3 নম্বর হলো কিয়ামতের দিন নিরাপত্তা ও রহমত লাভ হয়। 4 নম্বর হলো দুনিয়াতেও বরকত, রিজিক ও সম্মান বাড়ে। এই জন্য আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ইমানের সবচেয়ে বড় চিহ্ন হলো ফরজ। তাই ফরজ ইবাদত আদায় করা, এগুলো বাদ দিলে আমাদের নাম শুধু মুসলিম থেকে যায়, কিন্তু আমলের খাতা শূন্য থাকে। তাই চলুন আমরা সব ফরজ ইবাদত যথাযথভাবে আদায় করি এবং সন্তান ও পরিবারকেও তা শিক্ষা দিই। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকেই ফরজ ইবাদতগুলো ঠিকমতো আদায় করব, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।